নমস্কার বন্ধুরা, বিদিশা ব্লগস এন্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে মাশরুম পকোড়ার রেসিপি শেয়ার করব। এই মাশরুম পকোড়া গরম ভাত দিয়ে ডালের সাথে খেতে লাগে দুর্দান্ত। আবার যদি আপনারা স্ন্যাক্স হিসাবে বানিয়ে নেন তাহলেও বিকেলটা একদম জমে যাবে। আর এই মাশরুম পকোড়া বানিয়েও নেওয়া যায় খুব সহজে। যারা মাশরুম খেতে ভালোবাসে না তারাও একদম চেটেপুটে খেয়ে নেবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন আর নেব 2 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের বদলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম, অল্প একটু কালো জিরে অ্যাড করে দিলাম, আর দিলাম 1 চিমটি মতো বেকিং সোডা। এইবার সমস্ত উপকরণগুলো ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম। এইবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি করা হয়ে গেছে। ব্যাটারটা যত ভালো করে ফেটানো হবে পকোড়াগুলো ততটাই ফুলবে আর ক্রিস্পি হবে। ব্যাটারের ঘনত্বটা দেখুন, খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না। এটা আমি একটা সাইডে রেখে দেবো। এইবার আমি মাশরুমগুলোকে ভালো করে পরিষ্কার করে নেব। প্রথমেই গোড়াগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইবার কিছুটা আটা আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এইবার ঘষে ঘষে আমি মাশরুমগুলোকে পরিষ্কার করে নেব। মাশরুমের গায়ে একটা কালো রঙের কোটিন থাকে, এইভাবে ঘষলে আস্তে আস্তে দেখুন কোটিনটা উঠে যায়। আপনারা চাইলে আঙুল দিয়ে টান দিলেও আস্তে করে কোটিনটা দেখবেন উঠে যাবে। এইভাবে ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর 4 থেকে 5 বার প্লেন জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা বেশ ভালো করে গরম করে নেব। এইবার একটা একটা করে মাশরুম ব্যাটারের মধ্যে এইভাবে ডিপ করে নিয়ে গরম তেলের মধ্যে আস্তে করে আমি ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখবেন, না হলে পকোড়াগুলো ওপর থেকে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর মাশরুমগুলো ভেতরে নরম হবে না। একটু সময় নিয়েই এই পকোড়াগুলো ধীরে ধীরে ফ্রাই করে নিতে হবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। খুব সহজে এই মাশরুম পকোড়া তৈরি হয়ে যায় আর খেতেও হয় দুর্দান্ত। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বিকালের স্ন্যাক্স একদম জমে যাবে। দেখুন এইভাবে সময় নিয়ে আমি উল্টে পাল্টে পকোড়াগুলোকে ফ্রাই করে নিচ্ছি। দেখুন মাশরুম পকোড়া একদম রেডি হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, খেতে দুর্দান্ত হয়। গরম ভাত দিয়ে ডালের সাথে দেখবেন একদম জমে গেছে, আর চায়ের সাথে তো দারুণ লাগে খেতে। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন
বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।